আসসালামু আলাইকুম সবাইকে। তো ঠিক যেরকম আমরা পাইচার্মের ভিতর জুপিটার নোটবুক ব্যবহার করতে পারি, একইভাবে আমরা চাইলে অনলাইনেও এই জুপিটার নোটবুকের মতো গুগলের যে সার্ভিস আছে কোলাবরেটরি বা কোলাব, সেটা আমরা ব্যবহার করতে পারি। তো গুগল কোলাব ব্যবহার করার জন্য আমাদেরকে একটা ড্রাইভ অ্যাকাউন্ট থাকতে হবে। সো এটা হচ্ছে আমাদের একটা ড্রাইভ অ্যাকাউন্ট, গুগল ড্রাইভ। এখন আপনি যদি অনলাইনে সার্চ দেন গুগল কোলাব, তাহলে আপনি গুগল কোলাবের যেই ফার্স্ট যে লিঙ্ক সেটা পেয়ে যাবেন, https://colab.research.google.com। তো এখানে যদি আপনি প্রবেশ করেন, প্রবেশ করার পর আপনাকে জাস্ট কিছু নাম চাবে, আপনার রিসেন্ট ফাইলগুলো বা এক্সাম্পল চাবে কিভাবে আপনি বা গুগল ড্রাইভের সাথে অ্যাক্সেস আছে কিনা, কোনো কিছু আছে কিনা সেই জিনিসগুলো আপনার কাছে চাবে। তো আপনি যদি জাস্ট নিউ নোটবুক দেন তাহলে নিউ নোটবুক তৈরি হবে। তো এখানে আসলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে নতুন নোটবুক তৈরি হওয়ার জন্য। তো দেখেন এখানে নতুন নোটবুক তৈরি হয়েছে। আপনি চাইলে আপনার মতো নাম সিলেক্ট করতে পারেন, যেমন পাইথন ডাটা অ্যানালাইসিস, এবং আপনাকে অবশ্যই স্পেস দেওয়া যাবে না। ওকে, সো আপনি নতুন নোটবুক কীভাবে তৈরি করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের সেটিং আছে, যেমন এডিটর আপনি কি রাখতে চান, ডিফল্ট, ভিম নাকি ক্লাসিক। সো আপনি যদি ডিফল্ট রাখেন তো ডিফল্ট। এখানে ফন্ট সাইজ আছে, ফন্ট ফ্যামিলি আছে, আপনি কোনটা ইউজ করতে চান, ওয়াইড অ্যাক্সেস আছে, রুলার কলম আছে, এবং আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। সাইটের ভিতরে এগুলো পাবেন, এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এডিটর তো দেখালাম। ক্লক প্রো আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে আপনি কিনতে পারেন, এবং এখানে গিটহাবের অ্যাক্সেস আপনি নিতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে যা আমাদের প্রয়োজন নাই। তো এখানে হচ্ছে আমরা আমাদের যে ক্লাবগুলো থাকবে সেই ক্লাবে আমাদের যেই ড্রাইভ যেই অ্যাক্সেসটা, সেই অ্যাক্সেসটা আমরা এখানে নিব। তো ড্রাইভ অ্যাক্সেস নেওয়ার জন্য এখানে জাস্ট আপনাকে ড্রাইভের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর কানেক্ট উইথ গুগল ড্রাইভ, এবং আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনার কাছে যদি অ্যাক্সেস চাই তাহলে আপনি অ্যাক্সেস দিয়ে দেবেন, অ্যাক্সেস চাইতে পারে, অ্যাক্সেস চাইলে আপনি অ্যাক্সেস দিয়ে দেবেন। তো এখানে হচ্ছে আমি একটা নিউ ফোল্ডার করব, যেমন পাইথন পাইথন ডাটা নামে। সো এখানে হচ্ছে আমি আমার ডাটাগুলো রাখবো, এবং এর ভিতরে আমি হচ্ছে আমার যে ডিজায়ার যে ডাটাটা, সেই ডাটাটা আমি আপলোড করব। যেমন আমার ডিজায়ার ডাটা ছিল ব্যাংকিং কার্ড, সো আমি ব্যাংকিং কার্ড এখানে আপলোড করলাম। তো দেখেন ব্যাটিং কার্ড আমার এখানে আপলোড হয়ে গেছে। তো এখন গুগল কোলাবের ভিতরে আপনি যদি ড্রাইভের ভিতর যান, মাই ড্রাইভ, এবং এখানে দেখেন পাইথন ডাটা নামে একটা ডাটা আছে। সো এই ফোল্ডারের সাথে আপনার গুগলটাকে আপনার কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য যেটা করবেন, %cd, এরপর হচ্ছে এখানে রাইট পাশে ক্লিক করবেন, কপি পাথে ক্লিক করবেন, এবং এখানে কন্ট্রোল V প্রেস করে পাথটা পেস্ট করে দিবেন। এখন হচ্ছে কন্ট্রোল-শিফট-ইন্টার প্রেস করলেই এই ক্লাবটা রান হবে, এবং রান হলেই দেখেন কানেক্টেড টু দিস পাইথন ডাটা। সো এখন হচ্ছে আপনার পান্ডাস ইম্পোর্ট করতে হবে। তাহলে আপনি বলতে পারেন ইম্পোর্ট পান্ডাস এস পিডি, আপনি বলতে পারেন এটা, এবং এটাকে আপনার অবশ্যই রান করতে হবে, রান না করলে হবে না। এরপরে আপনি পান্ডাসের যে ডাটা, সেই ডাটাটা আপনি ইম্পোর্ট করতে পারেন। আপনি বলতে পারেন পিডি ডট রিড সিএসভি, এবং এখানে হচ্ছে আপনি আমাদের সিএসভি ডাটা কী ছিল, ব্যাটিং কার্ডস। তাহলে আপনি বলতে পারেন BATTING কার্ড ডট সিএসভি, এবং এটা আসলে সাকসেসফুলি এখানে অ্যাক্সেস পাইছে কিনা সেটা দেখার জন্য আপনি এটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবলের ভিতর রাখতে হবে, লাইক ডিভি ডাটা ভিউ। তো ডাটা ভিউ ডট হেড প্রথম 5টা ডাটা দেখাবে, এবং আপনি যদি রান করেন তো দেখেন আমাদের সাকসেসফুলি ডাটাটা এখানে পেয়ে গেছে। তো এখন আপনি এর ভিতর বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করতে পারেন। তো আমি ডিবি ডট হেড এটাকে রিমুভ করে দিই, কেননা এটার আমার প্রয়োজন নাই। ওকে, সো অ্যাগেন এখানে হচ্ছে কোডের উপর ক্লিক করলে নতুন কোড আসবে। আপনি চাইলে টেক্সটের উপর ক্লিক করে এখানে নতুন টেক্সট নিতে পারেন, যেমন হ্যাশ হ্যালো, এটা আপনি নিতে পারেন। এবং আপনি এখানে ডাটা লিখতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনি আপনার মতো করে এখানে লিখতে পারেন, এবং এখানে যখন ক্লিক করবেন তখন দেখেন হ্যালো এখানে চলে আসছে।
সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে নতুন সেকশনও তৈরি করতে পারেন এখানে। তো আমরা গত ভিডিওতে দেখছিলাম যে কিভাবে মিন বের করা যায়, মানে গড় বের করা যায়। তো গড়, প্রচুরক, মধ্যক এগুলো আমরা জানি। প্রচুরক, মধ্যক তো হচ্ছে মিন, মোড, মিডিয়াম, ঠিক আছে। মিডিয়াম হচ্ছে মধ্যক, প্রচুরক হচ্ছে মিন, মোড। তো এগুলো চাইলে আমরা বের করতে পারি। যেমন আমরা বলতে পারি ডিভি ডট আর ইউএনএস রানস ডট মোড, এটা আমরা বলতে পারি। এবং আমরা যদি রান করি তাহলে মোডের যেই ডিটেল 00, সো এটা আমাদেরকে দেখাবে। তো এখন আমরা চাইলে হচ্ছে এটাও বলতে পারি যে ডিবি ডট রানস ডট মিডিয়ান, মিডিয়ান বানান কি এন, মিডিয়ান। সো এটা যদি আমরা দেখতে চাই তো সেটা তারা এটাও দেখাবে, যেমন এটা হচ্ছে 7.0। আমরা যদি এই সবগুলো ডাটা একই জায়গায় দেখতে চাই তাহলে আমরা এভাবে দিব। আমরা এখানে লিখব প্রিন্ট এবং আমরা এটাকে প্রিন্ট করে দেব। আমি গত ভিডিওতে যখন দেখাইছিলাম তখন হচ্ছে এটা আমি স্কিপ করে গেছিলাম, কারণ ছিল একবারে আমি সবগুলো দেখাইতে চাইনি তাই। অ্যান্ড হচ্ছে আমরা মিনটাকেও প্রিন্ট করি, PRINT, প্রিন্ট মিডিয়ান মিন, MEAN মিন। ওকে, আমরা যদি রান করি তাহলে আমরা 3টা ডাটা এখন একই সাথে দেখতে পাবো। তো এখন এখানে হচ্ছে আরেকটা ছিল, আরেকটা কি যেন ছিল, ডিবি ডট হেড, আরেকটা কি যেন ডাটা ছিল, আমি দেখতেছিলাম, সব কিছু মনে রাখা তো সম্ভব না। সো এখানে একটা ডাটা ছিল হচ্ছে হ্যাঁ, এই যে স্ট্রাইক রেট। আমরা চাইলে স্ট্রাইক রেটের মোড বের করতে পারি, যেটা হচ্ছে ফ্লোটে আসবে। সো স্ট্রাইক রেটের মানে ডিকশনারি টাইপ হচ্ছে, ডাটা টাইপ হচ্ছে অবজেক্ট, এবং এটাও 00 আসছে। আসলে এটা মনে হয় সবগুলোই 00 আসবে। রানিং, রিটার্নিং ওভার, এটা দিয়ে দেখতে পারি ফ্লোট আসে কি না। ওকে, এটার মানে রানিং ওভারের এটার হচ্ছে আপনার মোড আসছে, প্রচুরক আসছে 19.3। তো সবগুলোর যে আসবে এমন কোনো কথা নেই, কিছু কিছু তা বাদও যেতে পারে। তো আপনি চাইলে এটাকে আসলে কি করতে পারেন, এটাকে লকও করতে পারেন, শুধু বাংলাদেশের ডাটাও দেখতে পারেন। হ্যাঁ, বাংলাদেশের ডাটা আপনি কিভাবে দেখবেন, তাহলে ডিবি ডট এলওসি লক থার্ড ব্র্যাকেট ডিভি ডট কান্ট্রি নেম কী ছিল আমাদের, সো ডিবি ডট আচ্ছা হোম টিম। তো আপনি ডিবি ডট হোম টিম ইজ ইকুয়াল টু BAN দিতে পারেন, এবং এটার আপনি মিন দেখতে পারেন, ডট মিন। ওকে, সরি, হোম টাউনের এটার হচ্ছে কিসের মিন দেখবেন আপনি, রানসের, তাই না? তাহলে ডট RUNS রানস ডট মিন। এবং এখন যদি আপনি এটাকে রান করেন তাহলে শুধুমাত্র বাংলাদেশের যেই রানসের যেই মিন সেটা আপনি দেখতে পারবেন। তো এভাবে চাইলে আপনি আরও কোনো দেখতে পারেন, বাট শুধু সাকিবেরটা দেখতে চাইলে আপনি এখানে বলতে পারেন যে অ্যান্ড অ্যান্ড ডিভি ডট, সো প্লেয়ারের নাম আমাদের কি ছিল, নেম, তাই তো? নেম হচ্ছে সাকিব আল হাসান, ডিবি ডট নেম ইজ ইকুয়াল টু SSAKIB সাকিব আল হাসান ডট রানস ডট মিন। তো সাকিব আল হাসান বানান ঠিক আছে কিনা সেটা আমি জানি না, যেটা ভাবছিলাম সাকিব আল হাসানের বানান ঠিক নাই। তো আমি অনলাইন CSV ভিউ তে যে আমি যে কোনো একটা ওয়েবসাইটে যে আমি একটু সাকিব আল হাসানের বানানটা দেখিনি যে তারা ওখানে বানানটা আসলে কি দিছে। সো সাকিব আল হাসান, সাকিব আল হাসান, তাই তো? যে এখানেই আছে আশেপাশে, আমরা লিটন দাস নিতে পারি, আমরা লিটন দাসের ডাটাটা দেখতে পারি। টিভি ডট নেম লিটন দাস। সো অ্যান্ড
ডট নেম ঠিকই আছে, তো আমরা একটু দেখি এখানে রানস মেইন মোড এমওডি ইরোরটা আসলে কি আসতেছে, টাইপ ইরোর, হ্যাঁ ইরোরটা আসলে এখানে আসতেছে, ব্র্যাকেট ক্লোজ করা হয় না আর এখানে হচ্ছে দুইটা ব্র্যাকেট পড়ে গেছে। এখানে আসলে ইরোরটা আসলো। সো এখানে হচ্ছে আমাদের ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার এবং সে হচ্ছে আমাদেরকে মোড বের করে দিয়েছে 5, 16 আর 29। তো আমরা চাইলে বাকি ডাটাগুলো এইভাবে আমরা দেখতে পারি এবং সাকিব আল হাসানেরটাও দেখতে পারি, এই যে সাকিব আল হাসান। সো আমাদের ভুল হয়েছিল যে আমরা একটা একটা হচ্ছে ব্র্যাকেট আমরা কম দিয়ে ফেলছিলাম, এখন হচ্ছে সাকিব আল হাসানেরটা আমরা দেখতে পাবো। একই সাথে আমরা বাকি ডাটাগুলোও দেখতে পাবো। এটাকে যদি আমরা প্রিন্টের মধ্যে নিয়ে আসি, PRINT প্রিন্ট, এবং আমরা বলতে পারি যে টোটালটা ধরে এফ ডাটা অফ সাকিব। সো এভাবে হচ্ছে রান করা যাবে, যাবে না খুব সম্ভবত এভাবে। আমি চাইছিলাম এভাবে রান করা যায় কিনা, বাট এভাবে রান করা যাবে না। ওকে, আমি এটাকে রিমুভ করে দিই এবং জাস্ট হচ্ছে সাকিবের ডাটাটা আমি এখানে উপরে বলে দিতে পারি, প্রিন্ট PRINT প্রিন্ট ডাটা অফ সাকিব, এবং এটা হচ্ছে প্রিন্ট মোড, এবং পুরোটা আমি কপি করে নিই। মিন মেন আর হচ্ছে MEDIAN মিডিয়াম বা মিডিয়ান, EDIAN। সো এখন যদি রান করি আমি তিনটা ডাটাই দেখতে পাবো, যেমন ডাটা অফ সাকিব, মোড হচ্ছে 10, 20, 46, মিন হচ্ছে আপনার 25 পয়েন্ট সামথিং এবং মিডিয়াম হচ্ছে 20.0। ওকে, সো আপনারা চাইলে গুগল কোলাবেও এটা করতে পারেন এবং আপনার এই যে গুগল কোলাবের যে ফাইলটা, এই ফাইলটা হচ্ছে আপনি আপনার ড্রাইভে পেয়ে যাবেন, অর্থাৎ আপনার ড্রাইভে এটা সেভ থাকবে। আপনি চাইলে এটাকে ডাউনলোড করে অফলাইনেও ইউজ করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছে আপনি সেভাবে ব্যবহার করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে সামনের ভিডিওতে।